তো আগের ভিডিওতে আমরা কষে দেখি 12 গোলকের যে অঙ্কগুলো তার 5টি অঙ্ক দেখেছি। আজকে 6 অঙ্কটা দেখব। তো 6 অঙ্কটা বক্রতলের ক্ষেত্রফলটি দেওয়া আছে এবং এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা বের করে নেব। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল 2πr²। যেহেতু এটি একটি অর্ধগোলক তাই এর বক্রতলের ক্ষেত্রফল 2πr²। শর্তানুসারে এই যে 2πr² সমান আমাদের দেওয়া আছে 127/2-7। তাহলে এখান থেকে আমরা যদি আর এর মানটি সমাধান করে বার করে নিই তাহলে আমরা ব্যাসার্ধের মান পেয়ে যাব। তো এখানে হচ্ছে 127কে আমরা 7 দ্বারা গুণ করে নেব, 891/7 হচ্ছে। তাহলে r² সমান 891/7, আর নিচে ওই দিকের 2πটা সমানের ওপারের 2π এদিকে নিচে চলে এলো। তাহলে এখানে 2 × π মানে হচ্ছে তো 22-এর 7, তাহলে এখানে হবে 7-এর 22 এবং এই 7 কেটে গেল। 11 দ্বারা যদি আমরা কাটি তাহলে এটা হচ্ছে 11 × 2 = 22 এবং উপর হচ্ছে 81/4। তাহলে r সমান √√81/4, তাহলে হচ্ছে r সমান আমরা পেলাম 9/2 এবং ব্যাস সমান তাহলে × 2 মানে 9 সেন্টিমিটার। এরপরে 7 অঙ্কটাতে রয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এখানে আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ 2.1 সেন্টিমিটার, অতএব আয়তন 4/3πr³, 4/3π মানে 22-এর 7 × r মানে 2.1 × 2.1 × 2.1। তাহলে এটা গুণ করে হচ্ছে 38.808 ঘন সেন্টিমিটার। এবং এর ক্ষেত্রফল তাহলে কত হবে? πr², এখানে এটা কাটাকাটি করলে হচ্ছে 55.44 বর্গ সেন্টিমিটার। এরপর 8 অঙ্কতে 8 অঙ্কে রয়েছে যে একটি বড় গোলক আছে, তাকে গলিয়ে ছোট গোলক তৈরি করা হলে কত হবে? তাহলে প্রথমে আমরা বড় গোলকের আয়তন বের করে নেব এবং ওই বড় গোলকের আয়তন থেকে দিয়ে ছোট গোলকের আয়তনগুলো ভাগ করে দিলেই আমাদের কতগুলি গোলক তৈরি করা যাবে সেই পরিমাণ লোহা থেকে তা আমরা বের করে নিতে পারবো। তাহলে বড় গোলকটির ব্যাস দেওয়া আছে, এখান থেকে আমরা ব্যাসার্ধ নিয়ে নিলাম 7 সেন্টিমিটার এবং আয়তন তাহলে কি হবে 4/3πr³, 4/3π7/3। আমরা এখানে 7/3 যদি রেখে দিই তাহলে আমাদের কাজটি করতে আরো সুবিধা হবে। তাহলে 4/3π এবং 7/3, 4/3π7/3 এবং এত ঘন সেন্টিমিটার। এরপরে ছোট গোলকটির একটি ছোট গোলকের আয়তন, π 3.5 তার হোল কিউব। তাহলে ওই বড় গোলক গলিয়ে ছোট গোলক তৈরি করা যাবে বড় গোলকের যে আয়তন ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করে দিলেই আমাদের যত অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে, এতগুলি গোলক তৈরি করা যাবে। তাহলে আমরা বড় গোলকের আয়তন দ্বারা যদি ছোট গোলকের আয়তনটাকে ভাগ করি তাহলে হচ্ছে যে 4/3πr³ মানে 7/3 এবং বাই 4/3π 3.5/3। তাহলে এখান থেকে চলে আসছে 8টি। এরপর 9 অঙ্কটা 3টি ছোট গোলকের আয়তন আমরা বের করে নেব পরপর। ওই 3টি ছোট গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হচ্ছে।
তাহলে 3টি ছোট গোলকের আয়তন বের করে নিলাম এবং তাদের মোট সমষ্টিটা বের করে নেব। তাহলে সমষ্টি মানে তাদেরকে আর কিছুই নেই, যোগ চিহ্ন দিয়ে আমরা লিখে নেব 3 3 কিউব প্লাস 5 কিউব, এটা আমরা একটা বের করে নিলাম। এরপরে যেটা হচ্ছে যে বড় গোলক ধরিলাম, বড় গোলকটির যা ব্যাসার্ধ সেটি আর, এটি আমরা একটি ধরে নিচ্ছি। তাহলে 3টি গোলক গলিয়ে যা আয়তন হয়েছিল তার আয়তন বড় গোলকের আয়তনের সমান। তাহলে শর্তানুসারে 3টি গোলকের যা আয়তন বড় গোলকের আয়তনের সঙ্গে সমান করে দিলাম এবং এখান থেকে সমাধান করে আমরা যদি আর এর মানটা বের করে নিই তাহলে আমাদের পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে আর কিউ সমান হচ্ছে 200, যোগ করে দেখে নিই কত হচ্ছে 216। তাহলে এখানে হচ্ছে 216 আর আর এর মান হচ্ছে কিউব রুট অফ 216 সমান 6। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। এরপর আমাদের 10এর অঙ্কটা আমরা দেখে নেব। 10এ রয়েছে একটি গম্বুজের বেস দেওয়া আছে 42 ডেসিমিটার, আর 42 ডেসিমিটার মানে আমরা লিখতে পারি 4.2 মিটার। তাহলে ব্যাসার্ধ 4.2/2 2.1 মিটার। তাহলে উপরিতলের ক্ষেত্রফল আমরা, যেহেতু এটা অর্ধগোলক তাই 2πr², তাহলে আর এর জায়গায় 2.1 বসিয়ে নিয়ে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলেই হয়ে যাচ্ছে। আমরা গুণটা দেখে নেব কত হচ্ছে। (27.72 বর্গ মিটার সরি। তাহলে 35 টাকা হিসেবে খরচ পড়বে 35 × 27.72। তাহলে এখানে গুণ করে চলে আসছে 970 টাকা 20 পয়সা। 970 টাকা 20 পয়সা।